রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুবানে মুবারক থেকে সেই 14 শ্রেণী নারীরা যে জাহান্নামী হবে, কি কারণে হবে? নবীজির পবিত্র জবান মুবারকে তুলে ধরেছেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, হৃদয়কে গলিয়ে, চোখকে ভিজিয়ে, আত্মাকে কাঁপিয়ে, কান পেতে, মন পেতে, আত্মা পেতে খুব খেয়াল করে শুনবেন। বিষয়টি আবারও বলছি, 14 শ্রেণীর নারীরা জাহান্নামী। এর মধ্যে 1 নম্বর হলো যে নারী তার স্বামীকে কষ্ট দেয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 14 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো যে নারী, যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়। স্বামী স্ত্রীকে ডাকলে স্বামীর আদেশ পালন করা অতীব জরুরি। কোথায় এসেছে? হাদিস এসেছে জামে তিরমিজি, হাদিস নম্বর 1160। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে স্বামীর প্রয়োজন পূরণের উদ্দেশ্যে ডাকে, তখন স্ত্রীর অতীব দায়িত্ব হচ্ছে তার ডাকে সাড়া দেওয়া। এমনকি ওই স্ত্রী যদি চুলার উপর রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে, এরপরে ওই স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর ডাকে জবাব দেওয়া, সাড়া দেওয়া। স্বামীর ডাকার পরে যদি স্ত্রী না আসে, ফেরেশতারা লানত করে। কোথায় এসেছে? সহিহ বুখারী হাদিস নম্বর 3237। বর্ণনা করেছেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাআর রাজুল ইমরাআতুহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাতবানা আলাইহা লানাতুহাল মালাইকাতু হাত্তা তুসবিহ। নবী বলেন, কোন স্ত্রীকে যদি স্বামী তার নিজের বিছানায় আসতে ডাকে আর স্ত্রী যদি অস্বীকার করে, সেই স্বামী যতক্ষণ পর্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাত্রটাকে যাপন করবে, আল্লাহর নবীজি বলেছেন ফেরেশতাগণ ততক্ষণ পর্যন্ত হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতারা ওই স্ত্রীর উপর লানত, অভিশাপ দিতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়ের আরেকটা হাদিস সহিহ মুসলিম, হাদিস নম্বর হচ্ছে 3432। বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার শপথ, রাসূল কসম করে শপথ করে বলেছেন, সেই সত্তার শপথ যার কুদরতের মুঠোয় আমার প্রাণ। মা মিন রাসূলিন ইয়াদউ ইমরাআতুহু ইলা ফিরাশিহা ফাতাবা আলাইহা ইল্লা কানা আল্লাযী ফিস সামা'i সাখিতান আলাইহা হাত্তা ইরদা আনহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে, কিন্তু সেই স্ত্রী যদি অস্বীকার করে, নিঃসন্দেহে যে পর্যন্ত স্বামী ওই স্ত্রীর প্রতি খুশি না হবে, সন্তুষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত আসমানবাসী তার প্রতি অসন্তুষ্ট থাকে। 4 নম্বর হাদিস, স্বামীর মর্যাদা বোঝাতে যাই আল্লাহর নবী বলেছেন জামে তিরমিজি হাদিস নম্বর 1159। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতা মারআ আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা মারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। দুনিয়ার কোনো মানুষকে যদি আমি সাজদা করার ব্যাপারে হুকুম দিতাম, তাহলে আমি স্ত্রীকে নির্দেশ দিতাম, তোমরা তোমাদের স্বামীর কদমে সাজদা করো। সুবহানাল্লাহ। এরপরে জামে তিরমিজির আরেকটা হাদিস 1161 নম্বর। শিক্ষিত ভদ্র সমাজ, আমার উম্মতনগরের মা বোনেরা ভালো করে শুনবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أي امرأة ماتت لزوجها عنها راض دخلت الجنة
নবী বলেন, যে কোনো নারী তার স্বামীকে খুশি রেখে যদি সে মারা যায়, যে কোনো নারী তার স্বামীকে যদি খুশি করে মারা যায়, আমার নবীজি বলেছেন দাখালাতিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আর মহব্বতে বলে সুবহানাল্লাহ। 14 শ্রেণীর নারী জাহান্নামী। 2 নম্বর, যে নারী পুরুষের চরিত্র অবলম্বন করে। হুজুর হাদিস কোথায় আছে? হাদিস সুনানে আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 4097। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, আন্নাহু লাআনা মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিররিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন যেসব নারী পুরুষের বেশ ধারণ করে এবং যেসব পুরুষ নারীর বেশ ধারণ করে। নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 4098। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাক বর্ণনা করেছেন, নবীজি বলেন, আর রাজুল ইয়ালবিসু লিবসাতুল মারআ ওয়াল মারআতা তালবিসু লিবসাতুর রাজুল। যেই সমস্ত নারী পুরুষের পোশাক পরিধান করে আর যেই সমস্ত পুরুষেরা নারীর পোশাক পরিধান করে, আল্লাহ নবী তাদেরকে লানত অভিশাপ দিয়েছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আছে কিনা নাই? বেডা মানুষ হইয়া বিডি মানুষের পোশাক পরে, আছে কিনা নাই? 3 নম্বর হলো, যে নারী মাথায় আলাদা চুল লাগায়। ভালো ঠিক করে শুনবেন, যে নারী মাথার মধ্যে আলাদা চুল লাগায়। 4 নম্বর, যে নারী শরীরে উল্কি বা ট্যাটু অঙ্কন করে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর কোন জায়গা থেকে বলতেছেন? হ্যাঁ নেন, দলিল নেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 5933। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই সমস্ত নারীরা নিজের ফরসুল লাগায়, ফরসুল নিজের চুলের মধ্যে অন্যের চুল লাগায়, আবার অন্যকে ওই ফরসুল লাগায়া দেয়, আর যারা অঙ্গ প্রত্যঙ্গে উল্কি আঁকে টেটু অঙ্কন করে, অন্যকে টেটু অঙ্কন করে দেয়, তারা হচ্ছে জাহান্নামী, তারা হচ্ছেন অভিশপ্ত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে ত্রয়োদশ নির্বাচন হলো, ইমানদার সাজেন। বালাডিক্কা শুনবেন। ফেসবুকে দেখলাম বেটা মানুষ ইয়া বুরকা পরিধান কইরা ভোট দিবার লাগিন গেছে। কষ্ট পাইলেন আপনারা? ওয়াজ করিয়া আমি কষ্ট পাই না, আপনারা কেন? বেটা মানুষ মহিলার চুল লাগাইয়া বুরকা পরিধান করে গেছে ভোট দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। হাদিস 5933। যে নারী শরীরে উল্কি আঁকে, যে নারী মাথায় আলাদা চুল লাগায়, নবী তাদেরকে অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলে। 5 নম্বর, যে নারী ব্রু প্লাক করে। আসেনি না নাই? জোরে বলেন। সৌন্দর্য বন্দরের জন্য আল্লাহর দেওয়া প্রাকৃতিক সেই ব্রুকে উপরের দিকে তুলে। নাউজুবিল্লাহ বলে। 6 নম্বর, দাঁত পাকা করে বিভিন্ন রিং বসায়। 6 নম্বর, দাঁত পাকা করে রিং বসায়। হুজুর কোথায় আছে? সহিহ বুখারী, হাদিস নম্বর 5943। বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী বলেন, সৌন্দর্যের জন্য উল্কি অঙ্কনকারী, উল্কি গ্রহণকারী, ভ্রু উত্তোলনকারী নারী, দাঁত শুরু করে মাঝে ফাঁক সৃষ্টিকারী, যা আল্লাহর সৃষ্টিকে বদলে দেয়, ওই সমস্ত নারীদের প্রতি মহান আল্লাহ অভিশাপ দিয়েছে। নাউজুবিল্লাহ। 7 নম্বর হলো, বালাটিকা কথাগুলো হজম করবেন। জুমার পরে আমাকে ধরবেন, কথাগুলো রেকর্ড হচ্ছে, একটা কথাও আমার বলছি না, সব দয়াল নবীর মুখ নিঃসৃত বাণী। কিতাবের নাম বলে, হাদিস নাম্বার বলে দিচ্ছি। যে নারী উলঙ্গ পোশাক পরিধান করে, কোথায় আছে? সহিহ মুসলিম, হাদিস নম্বর 5475। কি বলেছেন নবীজি? বলেন, আল্লাহ নবী বলেন, একদল স্ত্রী লোক যারা কাপড় পরিহিত অবস্থায় উলঙ্গ, কাপড় পরছে ঠিক, এরপরও কি
উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী, আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলের পরাকুজের মতো। আল্লাহ নবী বলেন তারা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ ও পাবে না। জান্নাতে যাইবে দূরের কথা, যেই জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল থেকে পাওয়া যায়, সেই নারী জান্নাতের ঘ্রাণও পাবে না। বুরকা পরিধান করছেন, চাকচিক্যপূর্ণ ঢিলাঢালা কিনতে হবে, চাকচিক্যপূর্ণ যেগুলা মানুষকে আকর্ষণ করে সেরকম করা যাবে না। আমার মা বোনেরা, 8 নম্বর, যে নারী বিলাপ করে কান্না করে, যে নারী বিলাপ করে কান্না করে, হুজুর কোথায় আছে? সহিহ বুখারী হাদিস নম্বর 1298 বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেন, লাইসা মিন্না মিন দরাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদআওয়াতিল জাহিলিয়া। যারা সুখে চটুপাঘাত করে, অর্থাৎ গালের মধ্যে থাপ্পড় দেয়, মহরম মাস আসলে দেখবেন গালের মধ্যে তফরাতফরি করে, জামার বক্ষ চিহ্ন করে, জামার কাপড়গুলা, বুকের কাপড়গুলা চিহ্ন করে, জাহিলিয়াতের মতন চিৎকার করে, আল্লাহ নবীজি বলেছেন লাইসা মিন্না, ওই সমস্ত নারী আমি রাসূলের উম্মত নয়। নাউজুবিল্লাহ। 9 নম্বর হলো, এটা ভালো করে শুনবেন, 9 নম্বর হলো যে নারী 3 দিনের বেশি সুখ পালন করে। আমার ভাইয়েরা, যে নারী 3 দিনের বেশি সুখ পালন করে, হাদিস নম্বর সহিহ বুখারী হাদিস নম্বর 5335, আল্লাহ নবীজি বলেছেন কোনো নারীর জন্য কারো মৃত্যুতে, কোনো নারীর জন্য কারো মৃত্যুতে 3 দিনের বেশি সুখ পালন করা হালাল হবে না, তবে স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন সুখ পালন করতে হবে। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো যে নারী গান গাওয়া এবং গান শুনতে ব্যস্ত, আসেনি না নাই? উমদনগর মনে হয় নাই? হুজুর কোন হাদিস কোথায় থেকে বলছেন? হাদিস নম্বর আত-তারগীব ওয়াত তাহরীব, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, 2টি আওয়াজ, 2টি সাউন্ড, 2টি আওয়াজ দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। সুখের আওয়াজ করা মুসিবতের সময় গান শুনলে আল্লাহ নবী বলেছেন তার কানের মধ্যে গলিত সীসা কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হায় 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 হায়। ও আমার মা বোনেরা, 11 নম্বর হলো, এটা কিন্তু খুব বেশি, যে নারী গণকের কাছে ভাগ্য বাছাই যাচাই করে, আসেনি? আল্লাহ নবী বলেন যে নারী গণকের কাছে গিয়ে ভাগ্য বাছাই করে। কোথায় এসেছে? সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 639, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলা গণকের নিকট গেল, যে মহিলা গণকের নিকট গেল আর বিশ্বাস করলো, আল্লাহ নবী বলেন সে আল্লাহর নবীর প্রতি যেই বিধান কুরআনুল কারীম নাজিল করা হয়েছে সেটার প্রতি সে অবিশ্বাস করলো, এর জন্য নবী বলেন গণকের কাছে গেলে 40 রাত পর্যন্ত নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, 12 নম্বর হলো নারী চুলের বিভিন্ন কালার করে, যেই নারী চুলের বিভিন্ন কালার করে, আসেনি না নাই? বিভিন্ন কালার করে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4212, আল্লাহ নবী বলেছেন শেষ যুগে এমন সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা কবুতরের গলার থলের ন্যায় কালো রঙের হিজাব লাগাবে, ওই সমস্ত নারী জান্নাতের ঘ্রাণ ও পাবে না। নাউজুবিল্লাহ। 13 নম্বর হলো যেই নারী স্বামীর কাছে কোনো কারণ ছাড়াই ডিভোর্স চায়, আসেনি? আমার ভাইয়েরা, যেই নারী স্বামীর কাছে কোনো কারণ ছাড়াই ডিভোর্স চায়, তালাক চায়, হুজুর তারা জাহান্নামে যাবে। কোন হাদিসের মধ্যে আছে? সুনান আবু দাউদ হাদিস নম্বর 2226, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাআতু সালাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসি ফাহাররামা আলাইহা রাহিয়াতুল জান্নাহ, যেই নারী স্বামীর কাছে কোনো কারণ ছাড়াই ডিভোর্স চায়, তালাক চায়, আল্লাহ নবী বলেন ওই নারীর
জন্য জান্নাতের গ্রান পর্যন্ত হারাম। নাউজুবিল্লাহ। 14 নম্বর হলো, এটা খুব ইম্পর্টেন্ট। 14 নম্বর হলো যেই নারী বেগানা পুরুষকে আকৃষ্ট করতে সুগন্ধি লাগায়। নাউজুবিল্লাহ বলে। কোথায় এসেছে? সুনান আন-নাসাই হাদিস নম্বর 5126। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, আইয়ুমা ইমরাআতুন ইসতা'তারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহাহা ফাহিয়া জানিয়া। নবী বলেন, যে মহিলা সুগন্ধি লাগিয়ে এই উদ্দেশ্যে লোকের মধ্য দিয়ে ভ্রমণ করবে, তারা তার সুগন্ধি গ্রাণ পাবে, সেই মহিলা হচ্ছেন বিবিচারিণী। নাউজুবিল্লাহ।